স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী আমার কোথায় চলে যাচ্ছেন? জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বলছেন, জিহাদের ডাক চলে এসেছে, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য সামনের দিকে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তার আপন স্ত্রী, হালাল স্ত্রীকে বাসর ঘরে রেখে সামনের দিকে জিহাদের ময়দানে দিয়েছেন একটা দৌড়। আমার যুবক আর তরুণ ভাইয়েরা, আপনি তো ফেসবুক ছাড়তে পারেন না, রাত 1টা 2টা 3টা পর্যন্ত অবৈধ রিলেশনে মত্ত থাকেন। যুবকদের চরিত্র তো এমন হওয়ার কথা ছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জুলাইবিব বাসর ঘরে তার সুন্দরী রমণী স্ত্রীকে রেখে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। তুমুল লড়াই শুরু হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সকল সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো, আমার শহীদ সকল সাহাবীদেরকে লাশকে একত্র করো। সকল শহীদ সাহাবীদের লাশকে একত্র করা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার হাবিব কোথায়? হাবিব মানে হচ্ছে বন্ধু। সাহাবায়ে কেরাম বললেন, মান হাবিবুকা ইয়া রাসূলুল্লাহ, আপনার আবার বন্ধুকে আমরা তো চিনি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার হাবিবকে তোমরা চিনো না? আচ্ছা ঠিক আছে, আমি নিজেই যুদ্ধের ময়দানে গিয়ে আমার হাবিবকে খুঁজে বের করব। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম হচ্ছে জুলাইবিব। জুলাইবিব শব্দের অর্থ হচ্ছে বেটে, খাটো। তার আরও একটি নাম হচ্ছে তামিম। তামিম শব্দের অর্থ হচ্ছে কুচকুচে কালো। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত বেটে মানুষ ছিলেন। তার শরীরটা অত্যন্ত কুচকুচে কালো ছিল। তিনি কুৎসিত চেহারার ছিলেন। অত্যন্ত গরিব মানুষ, থাকার কোনো জায়গা ছিল না। আহলে সুফায় তিনি থাকতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক বেশি ভালোবাসতেন। এমন একজন গরিব সাহাবী, যার টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত, গাড়ি বাড়ি কিচ্ছু নাই, এমন একজন সাহাবী। তিনি যে পোশাক পরতেন, ছিঁড়া পোশাক পরতেন, তার চুলগুলো উস্কো খুস্কো ছিল। এমন একজন গরিব সাহাবী, পানি পান করার মতো সামান্য একটা পাত্রও ছিল না। কুয়ার মধ্যে 2 হাত দিয়ে, হাতের অঞ্জলি দিয়ে তিনি পানি পান করতেন। এমন একজন সাহাবী। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মসজিদ নববীর মধ্যে বসা রয়েছেন। এই সময় জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবীরা শোনো শোনো, তোমরা কি আমার এই সাহাবীকে চিনো নাকি? সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার এই সাহাবীকে চিনি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওগো আমার সাহাবীরা, আমার এই সাহাবী হচ্ছে জুলাইবিব। দেখেন নেতৃত্বের বৈশিষ্ট্য কেমন। নিম্নমানের একজন সাহাবী, নিম্নমানের একজন কর্মী, তাকেও বিশ্বনবী খুব ভালোভাবে চিনতেন এবং মহব্বত করতেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে ডাক দিলেন, বললেন, জুলাইবিব, তুমি তো অবিবাহিত, তুমি কি বিয়ে করবা না? এই জায়গার মধ্যে অবিবাহিত যুবক আছে নাকি নাই? বিবাহ করার দরকার আছে নাকি নাই? আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, জুলাইবিব বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত কিচ্ছু নাই। আমি একজন কুচকুচে কালো চেহারার অধিকারী। আমার মতো গরিব সাহাবীর কাছে দুনিয়ার কোন বাবা, কোন মা তার মেয়েকে বিয়ে দিবে? আমি এই জন্যে পরকালের অপেক্ষায় রয়েছি। পরকালে রব্বুল আলামিন জান্নাতের হুর আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। প্রথম দিন তাকে ছেড়ে দিলেন। দ্বিতীয় দিন তিনি আবার আসলেন। বিশ্বনবী বললেন, ও জুলাইবিব, তুমি কি বিয়ে করবা না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে বললেন, ওগো আল্লাহর নবী, আমি পরকালের অপেক্ষায় রয়েছি। এই কথা তিনি বললেন। বিশ্বনবী কিছুই বললেন না, বিদায় করে দিলেন। এরপরে তৃতীয় দিনেও নবীজি একই প্রশ্ন করলেন, ওগো জুলাইবিব, তুমি কি বিয়ে করবা না? জুলাইবিব বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি পরকালের অপেক্ষায় রয়েছি। কারণ দুনিয়ার কোনো মা, কোনো বাবা তাদের মেয়েকে আমার কাছে বিয়ে দিবে না। আমার ধন দৌলত, গাড়ি বাড়ি কিচ্ছু নাই। বিশ্বনবী তাকে ডাক দিলেন। ডেকে নিয়ে তিনি বললেন, আমার অমুক আনসারী সাহাবীর ঘরে যাও, তার কাছে গিয়ে বলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনাদের মেয়েকে আমার সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী জুলাইবিব তিনি চলে গেলেন, দরজায় কড়া নাড়লেন। সেই আনসারী সাহাবী বের হয়ে আসলেন। আসার পরে তিনি বললেন, কি ব্যাপার জুলাইবিব, তুমি কেন আসছো? আমার ভাইয়েরা, মদিনার মধ্যে যতগুলো আনসারী সাহাবী ছিলেন তাদের মধ্যে সবচাইতে সুন্দরী মেয়ে ছিল এই আনসারী সাহাবী। আর অপরদিকে জুলাইবিব কালো নাকি ফর্সা, কুসকুসে কালো, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। আনসারী সাহাবী বলতেছেন, কি ব্যাপার, তুমি কেন আসলে? জুলাইবিব বলতেছেন, আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব পাঠিয়েছেন, আপনাদের মেয়ের সঙ্গে আমার বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন। এই কথা শোনা মাত্র সেই আনসারী সাহাবী বলতেছেন, জুলাইবিব, তোমার ঘর নাই, বাড়ি নাই, ধন দৌলত কিচ্ছু নাই, তুমি আমার মেয়েকে বিয়ে করলে খাওয়াইবা কি? নিজেই তো থাকার জায়গা নাই, আমার মেয়েকে রাখবা কোথায়? আচ্ছা ঠিক আছে, আমার স্ত্রীর সঙ্গে একটু পরামর্শ করে আসি। স্ত্রীকেও বলা হলো, স্ত্রীও বলতেছে, না, জুলাইবিবের মতো গরিবের কাছে আমাদের মেয়েকে বিয়ে দিব না। যখন বিদায় করে দিচ্ছেন, ঘরের ভেতর থেকে তাদের মেয়ে সব কিছু শুনে ফেললো। তারপরে সে বলতেছে, ওগো মা, ওগো বাবা, তোমরা কি করে নবীজির প্রস্তাবকে ফিরিয়ে দিচ্ছ? তোমরা যদি এই বিয়েতে রাজি নাও থাকো, আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম। এই কথা যখন বলল, তার বাবা বলতেছে, ওগো মা, তুমি তো ঘরের ভেতর থেকে বলতেছো, ঘরের বাহিরে একবার এসে দেখো, ছেলেটি দেখতে শুনতে খারাপ, তার শরীরের চামড়া কুসকুসে কালো, ধন দৌলত গাড়ি বাড়ি কিচ্ছু নাই। তুমি যদি তার সঙ্গে বিয়ে বসো, থাকবা কোথায়, খাবে কি? এই কথা বলার পরে মেয়েটি বলতেছে, ওগো মা, ওগো বাবা, শোনো, ছেলেটির যদি কোনো কিছু নাও থাকে এরপরেও আমার কোনো সমস্যা নাই। ছেলে যদি দেখতে শুনতে খারাপও হয় আমার কোনো আপত্তি নাই, কারণ রসুল আমার জন্য যেই যুবককে পাঠিয়েছেন সেখানেই আমার জন্য বরকত থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তিনি বিয়েতে রাজি হয়ে গেলেন। আমার ভাইয়েরা, বলেন তো দেখি, এই বিয়ের মধ্যে মেয়েটি দিনদারিতাকে বেশি প্রাধান্য দিল নাকি দুনিয়াকে প্রাধান্য দিল? কিন্তু আমরা কি করি, বিয়ে বসার ক্ষেত্রে দেখি ছেলেটি সরকারি চাকরিজীবী কিনা, মিলতেছে। দুনিয়া 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 ছাড়া আমরা কিচ্ছু না। আবার যখন আমরা ছেলেরা বিয়ে করতে যাই, সবার আগে দেখি মেয়েটি সুন্দরী কিনা, কে কত বেশি মেকআপ করতে পারে, আছে নাকি নাই? কিন্তু নবীজি বলছেন, বিয়ে যখন তোমরা করতে যাবে, বিয়ে দিতে যাবে, সবার আগে দিনদারিতাকে প্রাধান্য দিতে হবে। সুবহানাল্লাহ। আজকে দিনদারিতাকে প্রাধান্য না দেওয়ার কারণে, দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণেই আজকে বাংলাদেশে ডিভোর্সের হার এত বেশি বাড়ছে, বলার বাহিরে। কারণ আমরা সবার আগে দেখি মেয়ে সুন্দরী কিনা, মেয়ের বাবার কেমন ব্যাংক ব্যালেন্স আছে, ছেলে সরকারি চাকরিজীবী কিনা, ওই আমেরিকা লন্ডনে থাকে কিনা, প্রবাসী কিনা, সবার আগে আমরা এগুলো দেখি। দিনদারিতাকে আমরা ভুলেই গিয়েছি। মেয়ে নামাজ পড়ে কিনা, পর্দা করে কিনা, এগুলো দেখার সুযোগ নাই। দুনিয়ার খেলা। এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন শান্তি দেন না। দাম্পত্য জীবন তো তখনই সুখী হয় যখন ছেলে এবং মেয়ে চরিত্রবান হয়, দিনদার পরহেজগার হয়। অন্যথায় স্বামী স্ত্রীর মধ্যে দেখা যায় এত গণ্ডগোল, জাহান্নামে যাওয়ার প্রয়োজন হয় না, দুনিয়াটাই জাহান্নাম হয়ে যায়। উঠতে বসতে সমস্যা, সারাক্ষণ সমস্যা লেগেই থাকে, সমস্যার শেষ নাই। মেয়েটি বলতেছে, বিশ্বনবীর সিদ্ধান্তকে আমি মেনে নিলাম, বিয়ে হয়ে গেল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বাসর রাত, ফুলসজ্জার রাত, একটা ছেলে এবং মেয়ের জন্যে বিয়ের প্রথম রাত গুরুত্বপূর্ণ কম নাকি অনেক বেশি? স্বামী স্ত্রী সবাই তো এই রাতের জন্য অপেক্ষমান থাকে। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর সঙ্গে প্রেম নিবেদন করছেন, এমত অবস্থায় ঘরের বাহির থেকে আওয়াজ আসলো, আইনা জুনুদুল্লাহ, আল্লাহর সৈনিকরা কোথায়? যুদ্ধের ময়দানে চলে যাওয়া লাগবে, জিহাদের ডাক চলে এসেছে। আল্লাহু আকবার। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু তীরের শলা থেকে তীর যেমন ছিটকে পড়ে যায়, ঠিক তেমনিভাবে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীর কাছ থেকে নিজেকে আলাদা করে নিলেন। সুবহানাল্লাহ। তরবারি হাতে নিলেন, সামনের দিকে যাওয়া শুরু করবে। স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী আমার, কোথায় চলে যাচ্ছেন? জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বলছেন, জিহাদের ডাক চলে এসেছে, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য সামনের দিকে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তার আপন স্ত্রী হালাল স্ত্রীকে বাসর ঘরে রেখে সামনের দিকে জিহাদের ময়দানে দিয়েছেন একটা দৌড়। আমার যুবক আর তরুণ ভাইয়েরা, আপনি তো ফেসবুক ছাড়তে পারেন না, রাত 1টা 2টা 3টা পর্যন্ত অবৈধ রিলেশনে মত্ত থাকেন। যুবকদের চরিত্র তো এমন হওয়ার কথা ছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জুলাইবিব বাসর ঘরে তার সুন্দরী রমণী স্ত্রীকে রেখে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। তুমুল লড়াই শুরু হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সকল সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো, আমার শহীদ সকল সাহাবীদেরকে লাশকে একত্র করো। সকল শহীদ সাহাবীদের লাশকে একত্র করা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার হাবিব কোথায়? হাবিব মানে হচ্ছে বন্ধু। সাহাবায়ে কেরাম বললেন, মান হাবিবুকা ইয়া রাসূলুল্লাহ, আপনার আবার বন্ধুকে আমরা তো চিনি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার হাবিবকে তোমরা চিনো না? আচ্ছা ঠিক আছে, আমি নিজেই যুদ্ধের ময়দানে গিয়ে আমার হাবিবকে খুঁজে বের করব। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে তিনি খুঁজতে খুঁজতে একটা জায়গার মধ্যে গিয়ে দেখলেন চতুর্দিকে 7টা কাফেরের লাশ পড়ে রয়েছে, মাঝখানে একজন সাহাবী পড়ে রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসে পড়লেন। তিনি লক্ষ্য করে দেখলেন একজন সাহাবী জুলাইবিব, তিনি শহীদ হয়ে গিয়েছেন। চুলগুলো উস্কো খুস্কো অবস্থায় রয়েছে, চেহারা ধুলো মলিন হয়ে রয়েছে। বিশ্বনবী বসে পড়লেন এবং জুলাইবিবের মাথাটা নবীজির উরু মুবারকে রাখলেন। সুবহানাল্লাহ। এবং সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো, তোমরা বলেছো আমার বন্ধুকে চিনো না, আমার হাবিবকে চিনো না। এই যে আমার হাবিব, এটাই হচ্ছে আমার বন্ধু। সুবহানাল্লাহ। তখন তিনি বললেন, জুলাইবিব তুমি আমার, আমি বিশ্বনবী তোমার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কিন্তু আমার যুবক আর তরুণ ভাইয়েরা, এমন তো অনেক যুবক আছে প্রেম করে আর মোবাইলে বলে আমি তোমার, তুমি আমার হয়ে যাও। আছে নাকি নাই? কিন্তু বলা উচিত ছিল, ওগো রব, ওগো মালিক, আমি আপনার হয়ে গেলাম, আপনি আমার হয়ে যান। সুবহানাল্লাহ। আপনার তো বলা উচিত ছিল, নবীজি আপনি আমার হয়ে যান, আমি আপনার হয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে জুলাইবিবের লাশকে, তার মাথাকে বাম দিক থেকে ডান দিকে করে নিলেন। এমতো অবস্থায় সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই তো বুঝলাম না, বাম দিক থেকে আপনি ডান দিকে কেন করলেন? নবীজি তখন বলছেন, ওগো আমার সাহাবীরা শোনো, আমার জুলাইবিব তার হালাল স্ত্রীকে বাসর ঘরে রেখে এসে আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্যে নিজের জীবনকে কুরবান করে দিয়েছে। এই জন্যে রব্বুল আলামিনের জান্নাতে থাকা হুরগণ আমার জুলাইবিবকে আলিঙ্গন করার জন্য এগিয়ে আসছে দেখে আমি নবীজি আমার জুলাইবিবকে বাম দিক থেকে ডান দিকে করে নিয়েছি। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা আমার, কার পিছনে দৌড়? মেয়েদের পিছনে দৌড়ানো বাদ দেওয়া লাগবে। আল্লাহর জন্যে, আল্লাহর রসুলের জন্যে, কোরআনের জন্য যদি আপনি সামনের দিকে আগাতে পারেন, আল্লাহর জান্নাতের হুরেরা তোমাদের জন্য অপেক্ষা করবে। ঠিক কিনা? আজ গোটা বিশ্বের মধ্যে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্যে যত চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে, আমার যুবক আর তরুণ ভাইরা, তোমরা যদি এগিয়ে না আসো, এটা সম্ভব না, বন্ধ করা সম্ভব না। আমি শুরুতেই বলেছি, বাংলাদেশের মধ্যে বর্তমানে যুব সমাজ খারাপের দিকে চলে যাচ্ছে। মারামারি, হানাহানি আছে না নাই? এগুলো করে কোনো লাভ নাই। আমার যুব সমাজ যদি ঠিক হয়ে যায়, গোটা দেশ ঠিক হয়ে যাবে। ঠিক কিনা কথা বলেন? শুরুতেই বলেছিলাম, দেশের একটা টাকাও বিদেশে যাওয়া সম্ভব না। দেশের মধ্যে কোনো নেতা দুর্নীতি করতে পারবে না যদি আমার যুব সমাজ ঠিক হয়ে যায়। আমরা তো ঠিক নাই। ঘন্টার পরে ঘন্টা আমরা মোবাইল নিয়ে পড়ে থাকতেছি, গ্রুপিং করে করে আমরা নিজেদের মধ্যে আমরা প্যাঁচ লাগিয়ে রাখতেছি। ইসলাম নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা মনে করতেছি শুধুমাত্র নামাজ পড়লে মনে হয় জান্নাত পাওয়া যাবে। ইসলামকে আমরা মসজিদের ভিতরে আমরা সীমাবদ্ধ করে ফেলেছি। অথচ প্রত্যেকটা জায়গায় যে ইসলাম আছে, এটা আমাদের মাথার ভেতরেই নাই। নবীজির প্রত্যেকটা সাহাবী ইসলামকে কিভাবে বিজয় করা যায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কিভাবে প্রতিষ্ঠা করা যায়, সব সময় এই চিন্তা তাদের মাথার মধ্যে ছিল। সারাক্ষণ এটা নিয়ে ভাবতেন। শুধু ভাবতেনই না,
ইসলামকে বিজয় করার জন্য, তাদের জীবনকে বিসর্জন দেওয়ার জন্যে, শাহাদাতের জন্যে সবসময় নিজেদের মনের মধ্যে সেই প্রস্তুতি সবসময় নিয়ে রাখতেন, মানসিকভাবে প্রস্তুত থাকতেন। প্রয়োজনে জীবন দেব, কিন্তু ইসলামকে বিসর্জন হওয়ার জন্যে একটা সেকেন্ডের জন্য হতে দিব না। কিন্তু আমরা নিজেদের স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝি না। আমরা মনে করতেছি ব্যক্তি জীবনে ইসলামকে প্র্যাকটিস করলেই তো হয়, সমাজের মধ্যে ইসলামের কি দরকার। কত কথা, কত যুক্তি আমরা দাঁড় করাই ইসলামকে প্র্যাকটিসের ক্ষেত্রে। বিশ্বকাপ যখন খেলা চলে, এমনও আমার কানে আসছে, হুজুর খেলার সাথে ইসলামকে মিলায়েন না, মিলাই দিয়েন না, নাউজুবিল্লাহ বলবেন না। অনেক নামাজি আছে, অনেক নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই সমস্ত মানুষদের মুখ থেকে এই কথাগুলোকে শোভা পায়। তার মানে খেলা এটা সম্পূর্ণ আলাদা একটা বিষয়। ইসলাম খেলার বিষয়ে কিচ্ছু বলে নাই, তার কথার মাধ্যমে এমন বোঝা যায়। মানুষ কতটা উদ্গ্রীব হলে, কতটা পাগল হলে ইসলামের চাইতে ওই খেলাধুলা যেগুলোর কোনো মূল্য আল্লাহর কাছে নাই, তাও খেলতেছে কারা? সব কাফের কুফার, সেগুলো নিয়ে আমরা পাগল হয়ে থাকি। ওই অমুসলিমদেরকে আব্বা ডাকতেও আমরা দ্বিধাবোধ করি না, নাউজুবিল্লাহ বলবেন না। লজ্জা থাকা উচিত মুসলমানদের, আমাদের আমরা যুবকদের। কিসের জন্য আমরা উন্মুক্ত হয়ে আছি? আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, কিন্তু গোলামি আমরা মনে করছি শুধুমাত্র নামাজের মধ্যে গোলামি করা হয়, আর বাকি সব আমার মতো চলছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার যুবক আর তরুণ ভাইয়েরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে তোমার এই যৌবনকালীন সময়। তোমার যৌবনকালীন সময়ের একটা সেজদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি দামি, সুবহানাল্লাহ। নবীর অসংখ্য সাহাবীদের জীবনে আপনি পড়েন, তারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। যৌবনকাল, বাসর রাতে বিয়ে করে রাখছেন সুন্দরী রমণী স্ত্রী, হালাল নিজের জন্য, কিন্তু সব কিছু উপেক্ষা করে দৌড় দিয়েছেন জিহাদের ময়দানে শহীদ হওয়ার জন্য। অথচ আমরা সামান্য মোবাইল, সামান্য খেলাধুলা, এগুলোই আমরা ছাড়তে পারি না। আবার আমরা দাবি করি আমরা সর্বশ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্ব আমরা কি ধরে রাখতে পারছি? আল্লাহ আমাদের বিবেককে জাগ্রত করার তৌফিক দান করছে, আমিন। প্রত্যেকটা সময়কে যাতে করে আমরা ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর জন্য, নবীজির জন্য আমরা যেন ব্যয় করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করছে, আমিন।